যে সমস্ত কিছুই আপনাদের বনভূমি কর্মদক্ষ থেকে এগুলো করে দেওয়া হয়েছে, তারপরেও এরা অভিযোগ করছে যে এখন অবধি পাট্টা মেলেনি। কেন এই পাট্টা এখন অবধি মিলছে না এই অসহায়দের? আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, আপনাদের সামনেই আমরা প্রেস কনফারেন্স করেছিলাম গত 2রা ডিসেম্বর। মাননীয় মুখ্যমন্ত্রী 4 তারিখ এই অসহায় মানুষগুলোর হাতে পাট্টা তুলে দেবে এই জ্ঞান করে আমরা 25শে নভেম্বরের মধ্যে সমস্ত পাট্টা ফাইল রেডি করে ফেলেছি। সেই পাট্টার ফাইলগুলো 4 তারিখ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিবে, ভালো কথা। গরিব মানুষগুলো যারা এই ফাঁকা আকাশের নিচে বাস করছে তারা পাবে, এটাই আমাদের কাছে বড় কথা। মাননীয় 4 তারিখে দিলেন না, তারপরে 4 তারিখে আমরা বিডিও সাহেবের দরবার করি যে কী হবে ওদের, তাহলে রিসেন্টলি জানাচ্ছি। এরপরে অসহায় অবস্থায় আমি 8 তারিখ এসডিও সাহেবের কাছে যাই যে কি হবে স্যার, এটা বলছে যে আমরা দেখছি, আপনারা ওখানে দেবেন, আমরা দেব। তারপর থেকে আমি বারবার ফোন আমরা এখানে বিডিও সাহেবকে বলছি, কোন অজ্ঞাত কারণে লালগোলা এই পঞ্চায়েত সমিতির হাত দিয়ে পাট্টা দেবে না বলে, এমপি এমএলএ ডিএম এসডিও সাহেবরা তুলে দেবে বলে এই মানুষগুলোকে এত প্রতারণা। একজন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হিসাবে আমরা লজ্জিত, আমরা ব্যথিত যে সরকার প্রশাসন কিভাবে চলছে। মানুষের কল্যাণ, মানুষের উন্নয়নের কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, এই রাজ্যে তৃণমূল বলতে চাইছে। এই উন্নয়নের লক্ষণ? 3 মাস ধরে মানুষগুলো অসহায় অবস্থায় পড়ে আছে, 2 মাসের ওপর পাট্টা তাদের রেডি, অথচ এই পাট্টা তুলে কে দেবে এই নিয়ে প্রতিদিন রাজনীতি। আরে ভাই, সিপিএম কংগ্রেসের পরিচালিত পঞ্চায়েত সমিতি দিয়ে আপনি পাট্টা তুলে দেবেন না, ভালো। আপনি এসডিও ডিএম আরও কোনো ঊর্ধ্বতন আধিকারিক দিয়ে দেবেন, দিন। আমরা বলছি এই মুহূর্তেও আপনাদের মিডিয়া মারফত বলছি, আপনি যে হাত দিয়ে দিবেন দ্রুততার সঙ্গে এই তারানগরের অসহায় মানুষগুলোর হাতে পারলে কাল নয় আজকেই পাট্টা তুলে দিন, যাতে মানুষগুলো তাদের অসহায় অবস্থা থেকে কাটাতে পারে। আমি লালগোলা পঞ্চায়েত সমিতির পক্ষে, আমাদের বাম কংগ্রেস বোর্ডের পক্ষে বলছি, যে অ্যাঙ্গেল থেকে পারবেন এই মানুষগুলোকে বাঁচান। মানুষগুলো অসহায়, তাদের সমস্ত কাগজ রেডি, কিন্তু কেন দিচ্ছেন না, এই ভয়ানক প্রশ্ন আমার মনেও কুড়ে খাচ্ছে। ফলে নিরুপায় ভাই, এই অবস্থাতেই প্রশাসন চলছে। মানুষকে নিয়ে প্রতারণার জাল মমতা ব্যানার্জি সারা জীবন বুনে চলেছে। এই প্রতারণার আরও একটা নমুনা তারানগরের অসহায় মানুষগুলো, কিচ্ছু বলবার নেই। পঞ্চায়েত সমিতি আপনাদের দখলে, তারপরে যে এই ঘটনা ঘটছে বা এখন অবধি পাট্টা দিল না, এ বিষয়ে আপনারা পুনরায় কি ভাবছেন? আরে এ তো রাজনীতি রঙ। আমরা বলছি যে এটা কি করছেন, আমাকে গত 2 তারিখ জানানো হয়েছিল যে 6 তারিখ ডিএম সাহেব তুলে দেবেন। বেশ, আমি তাকেই মঞ্জুর করছি যে ডিএম সাহেবই তুলে দিন, কিন্তু আজকে এই মুহূর্তে শুনে যাচ্ছেন যে আবার কখন দেবে ঠিক নাই। তাহলে এই মানুষগুলো যাবে কোথায়? আমরা বলছি যে আমরা আগামীকাল বা পরশু নিঃসন্দেহে এই ঘটনার পর আজকে দিবের জানতে পারলাম, এদের মারফতে জানতে পারছি, এদের অসহায়তা আমরা হৃদয় দিয়ে উপলব্ধি করছি। আমরা কালকে এসডিও সাহেব ডিএম সাহেবের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করছি এবং অতি দ্রুত যাতে এই মানুষগুলোর পুনর্বাসনের সমস্ত কাগজ তুলে দেওয়া হয়, তাদের পাট্টা রেকর্ড এবং তাদের পুনর্বাসনের বাড়ির যে টাকা, বিডিও সাহেবের অ্যাকাউন্টে বাড়ির টাকা এসে পড়ে আছে, তাদের টাকা দিয়ে তাদের পুনর্বাসনের পূর্ণাঙ্গ ব্যবস্থা যাতে করা হয়। আপনারা যারা করবেন করুন, রাজনীতি করবেন তৃণমূলকে দিয়ে করবেন তাই করুন, মানুষ বাঁচুক। আমরা বলছি সিপিআইএমের পক্ষ থেকে, বাম কংগ্রেস বোর্ডের পক্ষ থেকে, মানুষগুলো বাঁচুক। তারা কোন রাজনীতির, কোন ধর্মের, কোন বর্ণের আমার কিচ্ছু দেখার দরকার নাই। এর অসহায় গরিব মানুষ, এদের আপনাদের হাতে পাট্টা তুলে দিয়েছি, আধিকারিকদের হাতে আমি সই করে, আপনি পাট্টা প্রদান করুন প্লিজ। আপনাদের মারফত আমি আধিকারিকদের, এসডিও ডিএম বিডিও সাহেবদের অনুরোধ করছি যে প্লিজ এই অসহায় মানুষগুলোর নিয়ে আর রাজনীতি করবেন না। আপনারা আধিকারিকেরা রাজনীতি করবেন এটা আমরা ভাবতে পারছি না। আচ্ছা, নেতারা রাজনীতি করতে পারে। এই বিষয়ে কি বিডিও সাহেবের সঙ্গে আপনার কথা হয়েছে? গত পরশুদিনে বিডিও সাহেবের সঙ্গে কি জানিয়েছিলেন? তিনি বলেছেন 6 তারিখ একটা ভাবনা আছে দেবেন। তো ভালো, 6 তারিখ দিতে পারে, দিক। এই হলো না, আমরা নিশ্চয়ই এক্ষুনি যোগাযোগ করব। কালকে এসডিও ডিএম স্যারের সঙ্গে কথা বলছি, কারণ এই মানুষগুলো নিয়ে এই প্রতারণা আর বেশি সহ্য করা যাচ্ছে না। মানুষগুলো সত্যিই বিপদগ্রস্ত। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইসমাইল হক, আমি বনভূমি কর্মাধ্যক্ষ, লালগোলা পঞ্চায়েত সমিতি।